হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে যাচ্ছিলাম আমরা শিলিগুড়িতে ছিল মামার রিসেপশন। মা তো এখানেই ছিল, আমি বাবা আর বোনও যাচ্ছিলাম। আর আজকে আমরা অনেক দিন পরে তিনজনই মজা করে বাসে যাচ্ছিলাম। অনেক দিন পরে বাসে যাচ্ছিলাম আর আমার খুব ভমিটিংয়ের প্রবলেম আছে। আর বাসে তেমন কিছু ফিল না হয়, খুব মজা করেই তিনজন পৌঁছে গেছিলাম শিলিগুড়ি। আর একটু টাইমের মধ্যেই দেখলাম মামাও এসেছে। মামা মানে অন্য একজন মামা আমার এসেছে আমাদেরকে রিসিভ করতে। আর বিয়ে বাড়ি পৌঁছে অল্প টাইম খাওয়া দাওয়া করে তারপর চলে গেছিলাম এখানে ছাদ বাগানে। এখানে যে আশেপাশে মানুষের ঘরগুলো ছিল, এখানে সবাই এত সুন্দর গার্ডেনিং করেছে, এত ভালো লাগছিল। একটা বাগানে তো দেখছিলাম পদ্ম ফুল এভাবে লাগিয়েছে। আমি দেখে কী যে খুশি ছিলাম। আমিও আমার বোনকে বলছিলাম আমিও ভোপাল গিয়ে এভাবেই পদ্ম ফুলের গাছ লাগাবো। তারপর সন্ধে হয়ে যাওয়ায় আমরা সবাই রেডি হয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর মানুষজন এত ছিল, ওর মধ্যে কীভাবে যে রেডি হয়েছি সেটা শুধু আমরাই জানি। আর এই যে শাড়িটা দেখছো, এটা আমার বাড়ির ঘরোয়া বৌভাতের শাড়ি ছিল। আমার অন্য শাড়ি পরার প্ল্যান ছিল, বাট সিদ্ধার্থ বলছিল এই শাড়িটাই পরার জন্য, তাই এটাই পরেছিলাম। শাড়িটা কিন্তু বেশ সুন্দর ছিল, কিন্তু এত ভারী ছিল আমি কন্ট্রোলই করতে পারছিলাম না। কয়বার যে খুলেছি কয়বার পরেছি সে আর কি বলবো। তারপরে এখানে রিসেপশন হলে এসে মেমোরির জন্য সবার সাথে ফটো ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে হেয়ার স্টাইলটা দেখছো, এটা কিন্তু আমার বোন বানিয়ে। আর এটা দেখে বেচারিকে যে কয়জনের চুল বাঁধতে হয়েছে আর কি রাগ হয়ে গেছিলো কি আর বলবো। যেমন হয় নর্মালি বিয়ে বাড়িতে। ব্লগটা এভাবেই শেষ করলাম। কেমন লাগলো তোমরা জানিও। পরের একটা ব্লগে দেখা হবে। টাটা।